আমেরিকার মন্ত্রীরা ফিরে গেলেন দেশে বাংলাদেশে কয়েকদিনের সফর শেষে। এতে বাংলাদেশের আগামী রাজনীতির কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো সেটা আমাদের একটু দেখা দরকার। আমেরিকা কি কাটালানের আরো চাপে ফেলছে নাকি নেগোসিয়েশন করে ফেলছে? হাসিনার মন্ত্রীরা তো বলতেছে যে আমেরিকার সাথে নাকি দূরত্ব কমছে। আসলে কি দূরত্ব কমছে? এইসব প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাইতেছে। তো বাংলাদেশের মিডিয়া নিউজ যেহেতু খুবই নিয়ন্ত্রিত, তাই আসলে কি ঘটছে তা খবর পইরা বের করাটা মুশকিল। কিন্তু বাংলাদেশের মিডিয়া এত বেশি চালাক হয় নাই যে তারা সবকিছু লুকায় ফেলতে পারবে। আবার আজরা জোয়া মানে ওই আমেরিকার মন্ত্রী আর কি, সে নিজেও মিডিয়াতে কিছু বলছেন। তাই আমরা দেখার চেষ্টা করব কারালরা নাকি স্বস্তিতে আছে, নেগোসিয়েশন করে ফেলছে, যেমনটা তার লেসপেন্সাররা বলতেছে। হাসিনার আমেরিকার রাজনৈতিক টানাপোড়েনের বিষয়ে সবসময় মনে রাখবেন যে আমেরিকার দিকে রাশিয়া আঙ্গুল তুলে রাখছে। এই বইলা যে আমেরিকা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতেছে, তো আমেরিকা এমন কিছু বলবে না বা করবে না যা রাশিয়ার এই অভিযোগকে সত্য বলে প্রমাণ করবে। তারা ফর্মাল বক্তব্য দেবে। এই ডিপ্লোম্যাটিক ভাষাটা, ফর্মাল ভাষাটা গুরুত্বপূর্ণ, যে কিভাবে সে বলতেছে, কি কি বলছে সেটা বোঝাটা। তো এই ডিপ্লোম্যাটিক ভাষাটা আমরা একটু বুঝে দেখি। এই এজরা জিয়া বলছে যে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার তাই করবে, সে দেখে। We also discussed the need for free and fair elections. আমরা প্রধানমন্ত্রী সহ সবার সাথে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনা করেছি। প্রধানমন্ত্রী সহ অন্য মন্ত্রীরা সুষ্ঠু নির্বাচনের বিষয়ে দৃঢ় অঙ্গীকার করেছেন। যুক্তরাষ্ট্রের আশা, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে, এটা বাংলাদেশিদেরও আকাঙ্ক্ষা। এর লক্ষ্যে দীর্ঘদিনের বন্ধু হিসেবে আমাদের যা যা করা দরকার আমরা তা করতে চাই। বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন সকল জনগণের অংশগ্রহণের উপর নির্ভর করে। The United States looks forward to continued collaboration supporting an inclusive, democratic Bangladesh. এই লাইনটা মুখ ফসকানো, এটাই হচ্ছে ক্লু। মানে আমেরিকা সরে যাবে না তাদের মিশন থেকে। আমি উজরা জিয়াকে ডিপ্লোমেসির ফাইনেস্ট এক্সাম্পল বলবো। উনি ডিপ্লোমেসির যে এক্সাম্পল দেখায় গেছেন, এইটার তুলনা নাই। আমরা একটু দেখি জিনিসটা। হ্যাঁ, আমি কেন এই কথাটা বললাম, এই ছবিটা দেখেন। আমি খুব চেষ্টা করছি আজকে যে একজন বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট এর সাহায্য নিতে, যে এই ছবি দেখে বলবে যে এর ভিতরে কি লুকায় আছে। এরকম কিন্তু এক্সপার্ট আছে যারা ছবি দেখে বলে যে আসলে মিটিংটা সাকসেসফুল হয়েছে, এই মিটিং এ কে কি রোল নিছে, এই ছবিতে কার আত্মবিশ্বাস কেমন, কে হাইরা গেছে, কে জিতছে, এই সমস্ত কিছু বোঝা যায়। কিন্তু আজকে ফ্রান্সের ছুটি, তো তাই কাউকে অনেক চেষ্টা করে পাইলাম না। তো তবে আমার ক্ষুদ্র জ্ঞানে একটু চেষ্টা করি, মানে আমি যেটা দেখানোর চেষ্টা করব সেটা আপনারাও খুঁজে বের করতে পারবেন। আমি দেখাই দেবো কোথায় খুঁজে বের করতে হবে। এই ছবিতে দুইজন কিন্তু বস, একজন হচ্ছে জিয়া আর একজন হচ্ছে কাটাল রানী, তাই না? তাই অন্য কারো বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু গুরুত্বপূর্ণ না, দুই বসের বডি ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ। মানে জিয়া এবং হাসিনা। জিয়ার হাত দেখেন খোলা, মুখে আত্মবিশ্বাসের হাসি। কাটাল রানীর হাত সামনে মুষ্টিবদ্ধ এইভাবে। এটারে বলে ফিগ লিফ পজিশন বা ডুমুরের পাতার পজিশন। এটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট থেকে। মানে আদম আর হাওয়া ওই যে গন্ধফল খাইয়া যখন দেখলো তারা উলঙ্গ, তখন তারা সেটাকে ডুমুরের পাতা দিয়া ঢেকা রাখছিল। আপনি ওল্ড টেস্টামেন্টের কাহিনী দিয়া যত রকমের ভাস্কর্য দেখবেন, পেন্টিং দেখবেন, সবগুলোতে ফিগ লিভস দেখবেন আর কি। হ্যাঁ, তো তার এটার মানে হচ্ছে ভয়, আত্মবিশ্বাসের অভাব, লজ্জা। আপনি বলতে পারেন অন্যরা তো হাতে এইভাবে রাখছে, তাই না? ওই ছবিতে সেটা গুরুত্বপূর্ণ না, কারণ ওইখানে বস দুইজন, জিয়া তো অন্য সবার বস, তাই না? তাই তার সামনে তার অধীনস্থরা কাছামাছু করবে, এটা স্বাভাবিক। তার মানে জিয়া খুবই সতর্ক ছিল কিভাবে সে হাতটা রাখবে। সে ইচ্ছা করে হাত দিয়া বার্তা দিচ্ছে। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপনি গুগলে সার্চ দিয়া দেখেন যে ফিগ লিভ পজিশন নিয়ে, দেখেন তারা কি বলে। এই ছবি বলে যে হাসিনা হাইরে গেছে। হাসিনার মুখ দেখেন, হাসি আছে, হাসি নাই। নাকি ও আসলে হাসি না, মানে হাসি না হয়ে গেছে, ও আর হাসে না। তো হাসিনা যে হাইরা গেছে তার অনেক ছবিতে দেখেন। এই ছবিটা অনেক জায়গায় ছাপা হয়েছে, এই যে পোত পাকার সাথে দরজা বাবা। তো পোত পাকারে দেখেন পরাজিত বিধ্বস্ত মানুষের চেহারা, কোথাও দেখবেন না এই পরাজয়ের ছাপ তার মুখে নাই।
সে কোনটি তাকায় আছে সে জানে না, সে পরিস্থিতির মধ্যে নাই, ছবির মধ্যে নাই, বিষয়ের মধ্যে নাই, এই বিষয়ের বাইরে অন্য জগতে বিচরণ করতেছে। আচ্ছা, এখন একটা পরীক্ষা আর একটা ছবি দেখায়, গুরুত্বপূর্ণ ছবি, কিছুদিন আগের ছবি। দেখেন তো বাইডেন আর জিংপেনের এই মিটিংটা, এটাকে ফলপ্রসূ হয়েছে? না, হয় নাই। দুইজনই তার অবস্থানে অনড়। এই মিটিং এর ফলাফল শূন্য, দুইজনের হাত দেখেন। হাসিনা যে আমেরিকার কাছে হারছে তার দ্বিতীয় সাইন কি? প্রথম সাইনটা দেখলাম, দ্বিতীয় সাইনটা কি? যে বলতেছে যে হাসিনার উপরে তার আস্থা আছে, যে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন তারা করবে। তার মানে হাসিনাকে নির্বাচনটা করতে হবে, হাসিনাকে করে দেখাইতে হবে। বন্দুকটা হাসিনার কান্দেই রাখছে আমেরিকা। দুনিয়ার কেউ অভিযোগ করতে পারবে না যে আমেরিকা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। একটা বন্ধু দেশ চাইতেই পারে আর একটা বন্ধু দেশে সুষ্ঠু নির্বাচন হবে, এবং একটা দেশ চাইতেই পারে যে সেই দেশের ক্ষমতাসীন একটা সুষ্ঠু নির্বাচন কইরা দেখাবে। কিন্তু হাসিনা কি এটা সুষ্ঠু নির্বাচন করবে বা করতে পারবে? আমি আগেই বলছি যে হাসিনা এমন নির্বাচন দিবে না যেখানে সে হারবে। এই যে স্যাম্পল দেখেন না, যেই মাত্র তারা চলে গেছে তারপরে কুমিল্লা বিএনপির গাড়ি বহরে হামলা হয়েছে, তাতে 60 জন আহত হয়েছেন, এবং ছেলের আহত হওয়ার খবর শুনে তার বাবা মারা গেছেন। আল্লাহ তারে বেহেশত নসিব করুক। কুত্তার লেজ যেমন সোজা হয় না, তেমন আওয়ামী লীগও সোজা হবে না, জিন্দগিতে ভালো হবে না ওরা। আওয়ামী লীগ একমাত্র জুতায় সোজা হয়, জুতায়। আবার ভাইবেন না যে আমি আওয়ামী লীগের জুতাইতে বলতেছি না, মানে দেশের মানুষ যদি ডাইন হাতে খায় তাহলে ওরা বাম হাতে খাবে, সবকিছু উল্টা করবে, জনস্বার্থের বিরুদ্ধে করবে। একমাত্র জুতাটা ওরা সোজা করে পড়বে, যেহেতু জুতা উল্টা করে পড়া যায় না, তাই বলছি ওরা জুতায় সোজা। তো আমেরিকা বলবে হাসিনা আমাদের আস্থার মর্যাদা রাখেনি, আমাদেরকে মিথ্যা আশ্বাস দিছে, এবং ঘটনা তখনই ঘটবে। আর একটা সাইন আছে, যে আওয়ামী লীগের সাথে হাসিনার মিটিং সফল হয় নাই। কি সেটা? এটা হচ্ছে 3 নাম্বার সাইন। আসেন দেখি। দেখেন হাসিনার আইনমন্ত্রীর সাথে আলাপ হয়েছে না, তার মন্তব্য দেখেন। কি মনে হয় মিটিং ফলপ্রসূ হয়েছে? হাসিনা ছাড় পাইছে? নেগোসিয়েশন হয়েছে? হয় নাই। হইলে আইনমন্ত্রী এই কথা বলে না, কি বলছে? যে চাপ দিয়া বড় শক্তি কিছু করাইতে পারবে না হাসিনাকে, তাই না? চাপের প্রশ্ন আসে কেন যদি নেগোসিয়েশন হয়ে যায়? আচ্ছা, আর একটা বিষয়ের দিকে দৃষ্টি ফেরাইতে বলি। আমি এই বিষয়ে এখনই কংক্রিট কিছু বলতেছি না, সিদ্ধান্তমূলক কিছু বলতেছি না, কিন্তু আপনাদের দৃষ্টি ফেরাইতে বলি একটি চিন্তার সুবিধার জন্য। আচ্ছা বলেন তো, আইনমন্ত্রীর সাথে কি আলাপ এজরা জিয়া? আবার ইউরোপিয়ান ইউনিয়ন কেন অ্যাটর্নি জেনারেলের কাছে গেছে না? তারপরে বিরোধী দলের আইনজীবীরা ওখানে বিক্ষোভ টিক্ষোভ করছে না, দেখছেন তো? মনে রেখেন হাসিনা ৫৫ সংশোধনী আইন দিয়া তত্ত্বাবধায়ক সরকার রদ করছিল, আদালতের একটা বিভক্ত রায় দিয়া। সংবিধানের ওই সংশোধন অবৈধ ছিল, কারণ ওই সংশোধনের জন্য একটা গণভোটের দরকার ছিল। ওই গণভোট কিন্তু হাসিনা করে নাই। আদালতের রায় দিয়া সংবিধান পাল্টানো যায় না। আদালতের রায় দিয়া এটা সংবিধানের একটা মৌলিক পরিবর্তন, আদালতের রায় দিয়া ওইটা পাল্টানো যায় না। তাইলে হাসিনার যে এই রেজিমটা ঠিক আছে একটা অবৈধ সাংবিধানিক সংশোধনের মধ্যে দিয়া। তাহলে হাসিনা রেজিমের বদলের একটা আইনি কাঠামো লাগবে। হ্যাঁ, পশ্চিমারা সেখানেও কাজ করতেছে, সেই জন্যই আইনমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ মিলে, এখন সবকিছু মিলে। হ্যাঁ, অনেকে দেখলাম আমার হতাশ হয়ে মেসেজ দিতেছেন ইনবক্সে যে নেগোসিয়েশন হয়ে গেল কিনা। ধীরে ধীরে বাঁধন টাইট হইতেছে, আর আমাদের মুক্তির সময় মনে হয় আগায় আসতেছে, রেজিম ভাঙ্গা পড়তেছেই, ভরসা রেখে।